শুরুতে সে মহান সত্তার দরবারে লক্ষ কোটি তার থেকে বেশি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর একটি হুকুম পালন করার মিশন নিয়ে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসার তৌফিক এনায়েত করেছেন। আলোচনার প্রারম্ভলগ্নেই সে মহান মনিবের দরবারে অবনত চিত্তে সর্বোচ্চ শক্তিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মুহূর্তে আমরা এখানে এসেছি সেই মুহূর্তেও খোঁজ নিলে আমরা জানতে পারবো যে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন হসপিটালে হাজারো লক্ষ কোটি মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাতারে আমাদেরকে শামিল না করে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আপন করুণায় আপন মহিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একটি হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে আরেকটি বার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করার জন্য। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে সেখানে আল্লাহর মনোনীত পছন্দশীল খলিফা আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি প্রেরণ করেছেন? খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? সবাই বলতে হবে, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস সব কিছু দেখার একটি সৌভাগ্য তৈরি করেছেন। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? পৃথিবীতে অনেক মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় মৃত্যু অবস্থায়, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আবার অনেক মানুষ অনেক শিশু বাচ্চার জন্মগ্রহণ করার পরেও মারা যায়। পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর সুখ শান্তি কোনো কিছুটাই সে গ্রহণ করতে পারে না। টোটাল সিদ্ধান্ত কার? একসাথে বলুন, কার? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? হায়াত এবং মওত এই দুটা নিয়ন্ত্রণ করেন কে? এক কথা বলতে হবে, কে করেন? আল্লাহ করেন। এতে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। সব কিছু একমাত্র আল্লাহর হাতে। মানুষের রিজিক, মানুষের হায়াত, মানুষের মওত সবটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এজন্য জীবনের সবটুকু প্রশংসা করব কার? আল্লাহ। সবাই বলুন তো, কার? আল্লাহ। আপনি নিজে কোনো কাজ করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, যাই করবেন, কার প্রশংসা? আল্লাহ। কথা বলতে হবে, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। সব ক্ষেত্রে মুসলমান একমাত্র আল্লাহরই প্রশংসা করে। আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কেউ প্রশংসা পাওয়ার দাবিদার হতে পারে না। শুধু মানুষই যে আল্লাহর প্রশংসা করে এটা নয়। আল্লাহ বলেছেন, কুল কায়নাতের ভিতরে আমার যত সৃষ্টি জগৎ আছে সকলেই প্রশংসা করে শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলবেন। প্রশংসা করে আকাশ এবং জমিনের মাঝে যা আছে সবাই প্রশংসা করছে কার? আল্লাহ। বলেন তো, কে? আল্লাহ। আল্লাহ। প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। এবং সব কিছু প্রশংসা করেও আল্লাহ, এবং সব কিছু চাইতে হবে কার কাছে? বলুন না, কার কাছে? আমরা নামাজের মাধ্যমে কার কাছে চাই? ইয়াকা না'বুদু বলি আমরা, ঠিক না? ও ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলবেন। কোন বাবার কাছে সাহায্য চাওয়া যাবে? দরবারে, বাজারে, মাজারে, কার কাছে? আল্লাহর কাছে। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেছেন, যদি তোমার সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও প্রয়োজন হয় পৃথিবীর কারো কাছে নয়, একমাত্র চাও কার কাছে? সামান্য জিনিস, কিঞ্চিত পরিমাণ, দ্যাট মিন্স একটা স্যান্ডেল পরো, একটা জুতা পরো,
এটার একটা বেলও যদি ছিঁড়ে যায়, তার জন্য কার কাছে বলো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি কেউ বলতে পারে, আল্লাহ সেটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বলতে পারলে আল্লাহ কি দেয়? আপনি দেখবেন পৃথিবীর কোনো মানুষের কাছে যদি আপনি চান, একবার চান, দুইবার চান, তিনবার চান, একাধিকবার চান, মানুষটা কিন্তু একটা সময় আপনার প্রতি খুশি থাকবে? থাকবে না। বারবার চাইলে কিন্তু খুশি থাকবে। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যত পারো চাও আমার কাছে, তুমি যত বেশি চাইবা আমি আল্লাহ অত বেশি খুশি হয়ে তোমার জন্য উন্মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই চাওয়ার একটা সিস্টেম আছে, আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আছে। আপনি যখন আল্লাহকে সেজদা করবেন, নত হয়ে যাবেন, সব কিছু আল্লাহর কাছে মাথা নত করে দিবেন, এরপরে বলবেন, আল্লাহ গো তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ খুশি না বেজা? জোরে বলুন না, খুশি না বেজা? একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি এই যে সাইডে যে এসিটা আছে, এই এসিটার এক গাদা প্রশংসা করে দিলেন, দিক বিদিক প্রশংসা করলেন, এই এসিটার প্রশংসা করার কারণে এটা লাভবান হচ্ছে এসির মালিক, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আপনি এই ফ্যানটার প্রশংসা করলেন, এই ফ্যানটার প্রশংসা করার কারণে লাভবান হচ্ছে ফ্যান কোম্পানি অথবা ফ্যান মালিক, ঠিক না বেঠিক? আপনি ক্যামেরাটার প্রশংসা করলেন, এই ক্যামেরাটার প্রশংসা করার কারণে লাভবান হচ্ছে ক্যামেরাম্যান অথবা এটার মালিক, কারণ আপনি প্রশংসা করার কারণে আরেকজন ক্রয় করতে পারে, তাহলে লাভবান হচ্ছে কোম্পানি, ঠিক না বেঠিক? আপনি মাউথটার প্রশংসা করলেন, প্রশংসা করার কারণে আরেকজন আরেকটা মাউথ কিনলো, তাতে লাভবান হচ্ছে এই মাউথ কোম্পানির, কথা কয় না কে? আর আপনি যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা করেন, তাহলে লাভবান কে? ব্যক্তি নিজে। সুবহানাল্লাহ বলবেন না? লাভবান কে? ব্যক্তি নিজে, আল্লাহ না। আপনি যদি একমাত্র আল্লাহর প্রশংসা করেন, মনে রাখতে হবে একমাত্র লাভবান হচ্ছে আপনি নিজে। কারণ আপনি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর এই রাজত্ব, আল্লাহর এই বিশাল সাম্রাজ্য কোনো দিক দিয়ে বৃদ্ধি পাবে না। আপনি আল্লাহর সাথে জুলুম করলে আল্লাহর এই বিশাল সাম্রাজ্যটা কোনো অংশ কমে যাবে না। সুতরাং আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর হুকুম মানলেন, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যখনই আমার শুকর আদায় করবা, লাযীদান্নাকুম, আমি তোমার শুকর আদায় করার কারণে তোমার নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনে রেখো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমার প্রশংসা না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হায়াতের মালিক কে? হায়াত দিয়েছেন কে? অক্সিজেনের মালিক কে? সূর্যের আলোর মালিক কে? বাতাসের মালিক কে? সাগরের পানির মালিক কে? সব কিছু আল্লাহ দেওয়া, সব কিছু আমরা গ্রহণ করছি আল্লাহর দেওয়া নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত নেয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتاكم من كل ما سألتموه وإن تعدوا عليكم نعمة الله لا تحصوها। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, তুমি তোমার চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তুমি তাকিয়ে দেখো, তোমার চোখের দৃষ্টির ভিতরে যা কিছু দেখতে পাও সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন না, কে দিয়েছেন? আমরা কি আল্লাহর কাছে চেয়েছি? এগুলো কি আল্লাহর কাছে চেয়েছি? আপনি ঘুম থেকে জেগে সকালবেলা যে অক্সিজেন গ্রহণ করেন, এই অক্সিজেনটা কি আমরা আল্লাহর কাছে কোনোদিন চেয়েছি? দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন না, দিয়েছে কে? দম বন্ধ হয়ে গেলে অনেকে দেখবেন শ্বাসকষ্ট রোগী আছে না নাই? শ্বাসকষ্ট রোগী যখন দম নিতেও পারে না, ছাড়তেও পারে না, কষ্ট হয়। আপনি যদি শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হয়, তাহলে সেই কষ্টটা কম না বেশি? বেশি। দেখবেন আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, অক্সিজেন নিচ্ছে, আবার এটাকে কার্বন ডাই আপনার কি করছে? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো
আপনি একটা গ্রহণ করছেন, আরেকটা ছেড়ে দিচ্ছেন। এই যে একটা সিস্টেমেটিক প্রক্রিয়া, এটা কার সৃষ্টি? বলেন না কার? আল্লাহ। এই ক্ষেত্রে টোটাল নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতকে যদি তুমি গণনা করতে যাও, মনে রেখো তুমি গণনা করতে শুরু করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আপনি আপনার আল্লাহর নিয়ামতকে জাস্টিফাই করার জন্য আপনার বডির দিকে তাকান, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি সুন্দর করে চমৎকার করে আল্লাহ মুখ দিয়েছে, মুখের উপরে একটা নাক দিয়েছে, নাকের উপরে কথা বলে না কি দিয়েছে? চোখ দিয়েছে। মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছে, দিয়েছে কিনা? জিহ্বা আল্লাহ দিয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি যখন কোনো জিনিসকে গ্রহণ করবেন, কোনো জিনিসকে ধরবেন, সর্বপ্রথম আপনাকে কি করছে? চোখ দিয়ে দেখছেন। দেখার পরে আপনার মেমোরিতে সেটা যাচ্ছে যে এই জিনিসটা ধরলে আমার জন্য উপকার হবে না অপকার হবে। মনে করুন আগুন, আগুন তো কেউ ধরতে যায় না, যায় না, কারণ তার মেমোরি বলে দিচ্ছে ওটার কাছে তুমি যেও না, ওটা তোমার হাতটা পুড়ে ফেলবে ধরতে গেলে। আবার আপনার পাশে রেখেছে সুন্দর পাকা একটি ফল, যেটা আপনার ধরার জন্য মেমোরি সাপোর্ট করবে, ওটা ইচ্ছা করলে তুমি ধরতে পারো, সুবহানাল্লাহ কোন। আপনার মেমোরির সাথে সাথে আপনাকে একটা রিপোর্ট প্রেজেন্ট করে দিচ্ছে যে তুমি এটা যদি ধরতে যাও তাহলে ধরতে পারো, এটা তোমার জন্য মঙ্গলজনক। কিন্তু আগুনের যখন আপনি ধরতে যাবেন, এটা ধরলে যে আপনার জন্য ক্ষতি, এটা মেমোরি করে সাথে সাথে আপনাকে এই মেমোরিটা জানিয়ে দিয়েছে এটা তোমার জন্য মঙ্গলজনক হবে না। আপনি ধরলেন, চোখ দিয়ে দেখে ধরার পরে মনে করুন একটা ফল আপনি ধরলেন, এটা ধরার পরে আপনি কি করবেন? এখন মুখে নেওয়ার আগে আপনাকে এই নাকের কাছাকাছি যাওয়ার পরেই আপনাকে বলে দিবে যে এটা মুখে যাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না, ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এটা ভালো আছে কি আছে না, এটা বলে দিচ্ছে এই নাকটা মেমোরিকে জানিয়ে দিয়েছে না এটা তাকে ধরতে বলো না, অথবা জানিয়ে দিচ্ছে এটা তাকে ধরতে বলতে পারো, কারণ এটা ধরলে তার ক্ষতি হবে। আপনি একটা পাকা আম, এটা পচে গেলে আপনি নেবেন? কাঁঠাল পচে গেলে নেবেন না। এটা নাকেই বলে দিচ্ছে এটা তোমার মঙ্গলজনক হবে না। আপনি নিলেন, বুঝলাম না, আপনাকে সেটা দিল, সাপোর্ট দিয়ে দিল তুমি নিতে পারো। এরপর আপনি নিলেন সেটা মুখের কাছে। এখন শক্ত জিনিস যদি হয়, সেটাকে খাওয়ার জন্য শক্ত দাঁত প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এবার মুখে নেওয়ার পরে যখন আপনি চাবান দিলেন, এবার সেটাকে আপনি চুরমার করে আপনি মুখের ভিতরে রাখলেন। যখনই আপনি পেটের ভিতরে নেওয়ার জন্য জিহ্বা ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিহ্বা আপনার মুখের ভিতরে সেট করে দিয়েছে, 1000 পদের খাবার যদি হয়, আল্লাহ 1000 রকমের স্বাদ একটা জিহ্বার মাধ্যমে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আপনার জিহ্বা কয়টা? মানুষের জিহ্বা কয়টা? একটা। আমের ফল মুখে দিবেন, জিহ্বা এক স্বাদ দিবে। জাম মুখে দিবেন, জিহ্বা এক স্বাদ দিবে। কলা মুখে দিবেন, জিহ্বা কথা বলে না, বুঝেন না নাকি? একটা স্বাদ দিবে। আপনি গরুর গোশত মুখে দিবেন, একটা স্বাদ দিবে। মাছ মুখে দিবেন, একটা স্বাদ দিবে। কিন্তু মানুষের জিহ্বা কয়টা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন এজন্য ওয়াতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি গণনা করো আমার নিয়ামত, মনে রাখো শুরু করতে পারবা, কিন্তু কিয়ামত পর্যন্ত শেষ করতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান প্রভু, লক্ষ্য করুন। একটা মানুষকে এমন একটি জিহ্বা আল্লাহ সেট করে দিয়েছেন, 1000 আইটেমের ফল যদি আপনি খান, 1000 আইটেমের খাবার যদি আপনি গ্রহণ করুন, আপনি নিশ্চিত থাকেন আপনার জিহ্বার উপর যখন ওই খাবারটা যাবে, খাবারটা যেই স্বাদ দরকার, একটা জিহ্বা আপনাকে সেই স্বাদ উপহার দিয়ে ভ্যারাইটিস রকমের খাদ্যের স্বাদ একটা জিহ্বাই ভ্যারাইটিস রকমের উপহার দিবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর নিয়ামত। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ
আল্লাহ দেওয়া যে জিহ্বাটা নেয়ামত, এরকম নেয়ামত সৃষ্টি করতে পারে একটা মাত্র জিহ্বা। আপনি ভাত খাচ্ছেন, ভাতের স্বাদ দিচ্ছে, গোস্ত খাচ্ছেন, গোস্তের স্বাদ দিচ্ছে, মাছ খাচ্ছেন, মাছের স্বাদ দিচ্ছে, আম খাচ্ছেন, আমের স্বাদ দিচ্ছে। আপনি এক একটা জিনিস খাচ্ছেন, এক একটা স্বাদ ভিন্ন রকম দিচ্ছে। জিহ্বা কয়টা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেয়ামত যদি তুমি গণনা করো, জেনে রাখো গণনা করা শুরু করতে পারবে, কিন্তু আমি আল্লাহ এত নেয়ামত তোমাকে দিয়েছি, এত সুন্দর করে গণনা শুরু করবা, তোমার হায়াতের মাপকাঠি যত দূর পর্যন্ত যাবে, মনে রাখবে আমার দেওয়া নেয়ামত কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন গণনা শুরু করো, কাজ হবে না। এত নেয়ামত আমি তোমাকে দিয়েছি, এবার এই সব নেয়ামত তুমি গ্রহণ করলা, বলো তো প্রশংসা করবা কার? জোরে বলেন কার? এত নেয়ামত দিলাম আমি, সেজদা করো তুমি মাজারে, নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আছে না নাই? আমার কাছে গত পরশুদিন একজন রিপোর্ট দিল, হুজুর একটা দরবারে গেলাম, আমি নাম বললাম না, আমাদের শরীয়তপুরের একটা প্রান্তরে। হুজুর আমার মনে হয় 50 জন দেখলাম, 90 জনেই, 50 জন দেখলাম, 45 জনেই তাকে মনে হয় সেজদা করছে। নাউজুবিল্লাহ বলেন। আসতে বললেন কেন? জোরে বলেন। একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? জোরে বলতে হবে, কে মালিক? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? যাবে না। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন গোটা সাম্রাজ্য চালাই আমি, মাথা নত করবি আমার কাছে, কারণ এই গোটা সাম্রাজ্যের মালিক একমাত্র আমি। পৃথিবীর একটা সাগর কোনো মানুষ তৈরি করে নাই, আকাশের চন্দ্র সূর্য কোনো মানুষ তৈরি করে নাই, অক্সিজেন কোনো মানুষ তৈরি করে নাই, একটা গাছ কোনো মানুষ তৈরি করতে পারে নাই যদি আমি আল্লাহ হুকুম না করেছি। ঠিক না বেঠি? সব কিছু দিলাম আমি। তোমার শরীরের প্রবাহমান রক্ত, এই যে চলমান হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এটা কার নিয়ন্ত্রণে? জোরে বলুন না, কার নিয়ন্ত্রণে? একটা রক্তের ভিতরে 3টা কণিকা থাকে, অনুচক্রিকা, শ্বেতকণিকা, লোহিত কণিকা। এই যে ছোট্ট ছোট্ট যে কণিকাগুলো, এটাও কথা শুনে কার? জোরে বলুন না, কার? সব কিছু আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, আর তুমি প্রশংসা করো বাবার মাজারে যাইয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এজন্য মনে রাখতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেছেন গোটা রাজ্যের মালিক আমি, এই রাজ্যে হুকুমটা চলবে একমাত্র আমি আল্লাহ আর আমার কোরআনের। সুবহানাল্লাহ বলে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমি বানিয়ে বলছি? জোরে বলুন। আল্লাহ বলেছেন এত কিছু তোমাকে দিলাম, এত নিয়ামত দিয়ে তোমার চতুর্পাশটাকে আমি সাজিয়ে দিয়েছি, এবার তোমাকে হায়াত দিয়েছি, চলার জন্য রাস্তা দিয়েছি, সবটা কিছু তোমাকে দিয়েছি। পৃথিবী তোমাকে একটা হায়াত উপহার দিয়ে আমি পাঠিয়েছি। এই হায়াতের মাপকাঠি যেদিন শেষ হবে, সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলো। যেদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তুরজাউন, ফিরে যাবে কার কাছে? জোরে বলুন না, ফিরে যাবে কার কাছে? আচ্ছা, আজরাইল আসলে আজরাইলকে কোনো মতে ঘুষ খাওয়ানো যাবে? একটু নাউজুবিল্লাহ করবেন না, একটু জোরে কোন। আজরাইল ঘুষ চিনে? খায়? আজরাইল হুকুম মানে কার? জোরে বলেন না, কার? আল্লাহর হুকুম মানে। আজরাইল সবার জান কবজ করবে, অ্যাটলিস্ট তার নিজের জান কবজটা নিজে করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ যখন বলবে মউত, তুই মৃত্যুবরণ কর, আজরাইল এত জোরে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা চিৎকার দিবে। রাসূল বলেছেন ওই সময় যদি কোনো মানুষ বেঁচে থাকতো, তাহলে আজরাইলের জান কবজ থাকতো না, অটোমেটিকলি সব মারা যেত। আল্লাহু আকবার বলবেন। যেদিন আজরাইল নিজে নিজের জান কবজ করবে, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জান কবজের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, আমি জান কবজ করেছি, কিন্তু আমি কোনোদিন জানি নাই
আমার জান কবজটা আমার করতে হবে। আল্লাহ আমি যদি জানতাম অ্যাটলিস্ট আমার জান কবজটাও আমাকে করতে হবে, আল্লাহ আমি বারংবার তোমার কাছে পানা চেয়ে দায়িত্ব থেকে তোমার কাছে পানা চাইতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, জেনে রাখো তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি, নামত দিয়ে পূর্ণ করে দিয়েছি। একটা হায়াত তোমার জন্য অবশিষ্ট করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি। কিন্তু আমি যখন হুকুম দেব, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। যখন আমি আল্লাহ হুকুম করব, ঠিক এই একেবারে নির্দিষ্ট টাইমে তোমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আজরাইল ভাই তুমি এসেছো, আমি তো 4 তলা বাড়ির কাজ ধরছি, 2 তলা মাত্র কমপ্লিট করেছি, আর 2 তলা একটু কমপ্লিট করার পরে তুমি আসো, আজরাইল শুনবে নাকি? কথা কন না কেন, শুনবে নাকি? এরকম পৃথিবীতে নজির আছে না নাই যে 6 তলা বাড়ি করতেছে, 2 তলা কমপ্লিট করার পরে শেষ? এরকম নজির আছে নাকি? আপনি যদি বলেন আজরাইল আমার তো 4টা মাইয়া, মাত্র 2টা বিবাহ দিচ্ছি, আর 2টা বিবাহের উপযুক্ত, একটু অপেক্ষা করো না, আমি একটু 2টা মেয়েরে ভালো পাত্রের হাতে তুলে দে, আজরাইল কি কথা শুনবে? কথা কন না কেন, শুনবে নাকি? আপনি যদি কোন আজরাইল আমি তো ব্যবসা কেবলমাত্র শুরু করলাম, একটু জমা টমা লইছি, মাপে ঠাপে একটু সমান সমান দেওয়ার কথা, একটু চুরি বাড়ি পাড়ি কইরা সিটারি কইরা বাকি টাকি দিয়া খাইয়া মিল্লা জিল্লা সব কিছু মিল্লা জিল্লা এভারেজ একটু বেজালের মধ্যে আছি, একটু বেজালটা সারতে দাও সময়, আজরাইল কি শুনবে নাকি? জোরে কোন। এরকম সিটার বাটপার আছে না দুনিয়াতে? আপনার দোকানতে বাকি নিবে আর আপনার এলাকার কাছ দিয়ে করতে চাইবো না, এরকম আছে নাই? আছে কোন কেন, আছে না নাই? আছে। মনে হয় আপনি তাকে দিয়ে আপনার উপকার করলেন না, দেন ক্ষতিই করে ফেলাইলেন। আরে তুমি বিপদে পড়ছো, তোমাকে হেল্প করছে, তোমার এই জিনিসটা প্রয়োজন, নগদ টাকা নাই, তুমি চেয়েছো তোমাকে দিয়েছে, এটা কি বেচারা অপরাধ করেছে? এখন তোমার সামনে যায়া তুমি এক দোকান থেকে মনে করো টিন নিছো, সাপোজ 20,000 টাকার টিন নিছো, এখন তোমার সাথে টাকা নাই, 10,000 টাকার দিকে আর বলছো 10,000 টাকা আমি পরে দিচ্ছি। আচ্ছা, যেই বেচারা তোমাকে টিন দিল, আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্যদিকে নিয়েন না, যেই বেচারা তোমাকে টিন দিল অথবা রড দিল বা সিমেন্ট দিল, যাই দিল, তোমাকে তোমার সাথে যেই টাকা পাওনার কথা সেখান থেকে 10,000 টাকা তোমাকে বললা যে নাই, পরে দিবা, বেচারায় মেনে তোমাকে দিল। এখন ওই টাকাটা কি বেচারায় চাওয়ার আগে দেওয়া উচিত কিনা? কথা কন না কেন, উচিত কিনা? একজন মুমিন ব্যক্তি সে যে আপনাকে দিয়েছে, দেওয়ার পরে সে চাওয়ার পূর্বেই তার টাকা আপনি তার কাছে পৌঁছে দিয়েছেন। আপনি কি করেছেন? তার দেনা ঋণ পরিশোধ করে দিয়েছেন। আপনার কাছে যে আমানত ছিল সেটা আপনি বুঝিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলে। আর বর্তমান হচ্ছে এমন যে আপনাকে সে 10,000 টাকা বাকি দিল মানে হচ্ছে আপনি আর তার দোকানে সামন দিয়ে যাবেন না, এরকম আল্লাহর ওলি আছে না? আছে বলেন কেন, আছে না নেই? এইটাই তো বেশি মনে হয় আমার কাছে। মনে রাখতে হবে, তুমি যে ব্যবসা করছো সেখানেও একটা হালাল হারামের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে কি হবে না? কথা কন না কেন, হবে কি হবে না? হবে। বরকত হয় না, আল্লাহ সব পারেন। আজ থেকে কয়েক বছর আগের কথা, বঙ্গ মার্কেটে আগুন লাগলো, একটা দুইটা নয়, হাজার হাজার কোটি টাকা শেষ। কথা বলে না, ঘটছে কিনা? বঙ্গ মার্কেট বাদ দেন, বর্তমান বিশ্বের দিকে তাকান, আমেরিকার যেই ক্ষতিটা এখন হচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, অলরেডি নতুন আগুন আবার বৃদ্ধি পাচ্ছে। কার ইশারা? আসতে বলেন কেন, কার ইশারা? আপনি মনে করেছেন আরেকজনের 20,000 টাকা মাইরা খাইবেন, এর লেগে তার দোকান থেকে বাকি এমনি তার এলাকা দিয়ে যাইবেন না। বড় বেশি বাচ্চা গেছেন, আল্লাহকে এই তুই তো আমার রাজ্যের বাইরে যাস নাই, আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোর সব কিছু ধ্বংস করে দিতে পারি। পারে কি পারে না? কিয়ামতের ময়দানে বলবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ এই কথাটাই বলেছেন। আমি একটু যাচ্ছি সামনে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষটাকে জানাজার মাধ্যমে পরকাল জীবনে তাকে পদার্পণ করাবে। ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? সবগুলো মানুষ যখন চলে আসবে,
কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়ে যাবে। এই মানুষটাকে বলবে মান রব্বুক, তোমার রব কে? এবার আপনাদের সাথে আমার ছোট্ট একটা প্রশ্ন, যাদের সাথে রবের কোনো সম্পর্ক নাই, আজান দিলে মসজিদ আসে না, রবের কথা মতো চলে না, সেদিন জবাবটা কি তারা দিতে পারবে কি পারবে না? পারবে না। কথা বলেন, পারবে কি পারবে না? রবেই জীবনে চিনে নাই, আল্লাহকেই চিনে নাই, আল্লাহর হুকুমই মানে নাই, মসজিদও আসে নাই, ভালোবাসে নাই আল্লাহকে। এই মানুষটার জন্য সেদিন জবাব দেওয়া সহজ না কঠিন? কঠিন। কথা বলেন, কঠিন না সহজ? কঠিন। কঠিন। 1 নাম্বার প্রশ্ন যখন হয়ে যাবে, 2য় নাম্বার প্রশ্ন যখন করবে, মা দিনুক, তোমার দিন কি? আচ্ছা কোন তো দিন কি? এই দিন কোন দিন? ইসলামের দিন। সুবহানাল্লাহ কোন?